পিয়ালি সংসারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো আজকেও সরি লেট হয়ে গেছে ভিডিওতে আসতে। আসলে কি হচ্ছে জানো, সকালের দিকটা না একদম টাইম পাচ্ছি না ভিডিও করার, জানো তো এত কাজে বিজি থাকছি না, যেন একদম হচ্ছে না। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর বাইরেটা দেখো, খুব খুব জোরে বৃষ্টি পড়ছে জানো, খুব জোরে একেবারে। ওয়েদারটা সত্যি আজকেও একটু ভালো হয়ে গেছে, মানে কাল অবধি যা ছিল, যা গরম ছিল, বাট আজকে ওয়েদারটা অনেক ভালো। তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো জানো, দেখাবো বলতে মানে ছেলে অনেকক্ষণ ধরে বলছে যে খুব খিদে পাচ্ছে আমাকে বলছে মাম্মি কিছু একটু খাবার দাও না। তো আমি বললাম যে কী খাবি বল। তা বলছে যে কি আছে। আলাম তুই কি খেতে চাস সেটা বল। তো বলছে যে একটু ম্যাগি বানিয়ে দাও না। তো আমি বললাম যে দেখ ম্যাগি আমি বানাতে পারছি না, তুই যদি বানাতে পারিস তাহলে তুই বানা। তো আমি বললাম তুই যদি বানাতে পারিস তাহলে তুই বানিয়ে নে। তো জানি না আমি, জানো তো এখনও কিচেনে কী করছেও, আর দাঁড়াও তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ ছেলে আজকে কী করে। তবে হ্যাঁ ম্যাগিটা খুব ভালো বানায় জানো তো, মানে সত্যি মানে আমারও খুব ভালো লাগে, মেয়েও বলে, মানে ওকেই বলে আর কি যে হ্যাঁ ভাইয়া তুইও ম্যাগি বানা। তো চলো, ও কিন্তু জানে না যে আমি ওর ভিডিওটা তুলবো আর কি। তো চলো চুপি চুপি যাই আমরা দেখি কী করে। হ্যাঁ তোমরা দেখো আমি এসে গেছি, দেখো কি করছে ছেলে। কি করছো বাবা? এই তো ম্যাগি বানাচ্ছি, মাম খাবে বললো। বাহ, খাবে তুমি? না আমি খাবো না। ম্যাগি বানাতো তুমি শিখে যাচ্ছ বাবা। তো ফ্রেন্ডরা দেখো আমার ছেলে ম্যাগি বানাচ্ছে। হলো বাবা ম্যাগি? এই তো হচ্ছে। কি করছো ম্যাগিটাকে? মেরে এখন সেদ্ধ করছি, এবার ভাজবো। আচ্ছা কি দিচ্ছিস বাবা? এখন আমরা তেল দিলাম। ও সানফ্লাওয়ার। সবাই দেখো এখন আমরা পেঁয়াজ দিচ্ছি আর টমেটো দিচ্ছি। এখন পেঁয়াজ আর টমেটো দিচ্ছি। সবাই দেখো আমরা এখন পেঁয়াজ আর টমেটোকে একটু ফ্রাই করছি, ওই 1-2 মিনিট মতো করতে হবে। তবে একদম ভালো করে ফ্রাই করো। আমি 2 মিনিটের জন্য ফ্রাই করছি। ওয়াও ভেরি নাইস। সবাই দেখো আমরা এখন 1 টেবিল স্পুন মতন রসুন বাটা দিচ্ছি। সবাই দেখো এখন রসুনটা দিয়ে একটুখানি ফ্রাই করে দিচ্ছি, একদম ডিপ ফ্রাই করতে হবে। তখন একটু করে পেঁয়াজগুলো ব্রাউনি কালার হবে তখন। এবার এর মধ্যে একটু করে আদা বাটা দেবো। সবাই দেখো আমরা 1/2 টেবিল স্পুন আদা বাটা দিচ্ছি। এই যে এটা ভালো করে নাড়াতে হবে। দেখো এই রেসিপিটা কিন্তু আমি আমার মন থেকে বানাচ্ছি, আমি কাউ দেখে বানাচ্ছি না, আমার মনে হচ্ছে ওর জন্য আমি বানাচ্ছি। তোমরা যদি চাও তাহলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। দেখো আমরা 1/2 টেবিল স্পুন সয়া সস দিচ্ছি। সয়া সস দিলে কি বলতো খুব ভালো লাগে। দেখো আমি এখন এখানে কিচেনের ফ্রেশ টমেটো সস দিচ্ছি। সবাই দেখো আমি এখন এখানে ম্যাগি মশলা দিচ্ছি। সবাই দেখো আমরা যেহেতু দুজন খাবো ওর জন্য আমরা 2টো মশলার প্যাকেট দিচ্ছি, ম্যাগি আর ম্যাগি মশলা। সবাই একটু ঝালের জন্য একটু গোল মরিচ দিচ্ছি। দেখো এখন চিলি ফ্লেক্স দিতে দিচ্ছি। দেখো একটু ঝালের জন্য দিচ্ছি। সবাই দেখো আমি এর মধ্যে একটু হালকা একটু লবণ দিলাম। দেখো এবার সেদ্ধ ম্যাগিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
সো গাইস দেখো আমার মোটামুটি এখন ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। ওয়াও, ভালোই তো হয়েছে, ভালোই তো লাগছে দেখতে। তো ফ্রেন্ড দেখো, আমার ছেলে পুরো একদম ফ্রাই ম্যাগি বানানো শিখে গেছে। তো গাইস তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু ঘরে বাড়ি নিশ্চয়ই খেতে পারো, খুব ভালো লাগবে। সো গাইস তোমরা কিন্তু এটাকে ঘরে বানিয়ে ট্রাই করবে এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমাদের ম্যাগি এখন রেডি, চলো খাওয়া যাক। গাইস জানো তো অনেকক্ষণ ধরে খুব ভালো একটা গন্ধ পাচ্ছি। জানি না মম কি বানাচ্ছে, ওরা তো একটু দেখিয়ে গিয়ে মম কি বানাচ্ছে। মাম্মি হ্যাঁ বল, কি বানাচ্ছো গো? কি ভালো একটা গন্ধ আসছে। আর বলিস না, তোর পাপা বললো দেখ বাইরে বৃষ্টি হচ্ছে, আর পাপা বলছে যে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, কিছু একটা পকোড়া টাইপের করো। এবার বলো কি করবো রাত্রিবেলা হঠাৎ করে পকোড়া। তো দেখো এখানে দেখো এই যে ডাল বেটেছি, ছোলার ডাল আর মটর ডাল আছে, আর একটু গোবিন্দভোগের চাল আছে জানো। ওইগুলোই নুন হলুদ মিষ্টি একটুখানি কি দিলাম জানো, হিং দিলাম, হিং একটু মানে কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়ে ভালো করে মেখে আমি বড়া করছি। দেখো খাবে বলেছে বলে কথা বলো, না করে পারা যায়? ওই জন্যই মেয়ের নাকে গন্ধ চলে গেছে একেবারে। হ্যাঁ পকোড়াগুলো খুব সুন্দর গন্ধ বেরোয় জানো তো ভাজলে পরে। হ্যাঁ আমি তো পাশের ঘর থেকে পাচ্ছিলাম, তার জন্যই তো এলাম বলো দেখতে। আরে পাবি পাবি, তোরাও পাবি খেতে। ওহ, মানে তোদের জন্য কিছু করতে পারবো না, অমনি সাথে সাথে নাকে গন্ধ চলে যায় বল একেবারে। হ্যাঁ ঘরের মধ্যে বানাচ্ছো তাহলে গন্ধ পাবো না? হ্যাঁ তুই তোর ভাইয়া সবাই একদম কিছু বানালেই অমনি মাম্মি কি বানাচ্ছ। দেখ দেখ এগুলো শেখ, শিখে নে। শেখার তো ইচ্ছা নেই আমার কাছ থেকে তোদের, শুধু কি ভালো ভালো খাবার বানাও মাম্মি এই সমস্ত খালি। শেখার এখন অনেক বয়স আছে, হ্যাঁ হ্যাঁ সেই সবাই তো। শিখে নেবো। দেখছো দেখো বন্ধুরা শোনো এর কথা। আমি কি বানাচ্ছ? ওই যে চলে এসেছেন, আরেকজন এসে গেছেন। বড় আন্টি কি আবার বানাবো কেন? এই ডাল খাই। দেখো গাইস মানে এখনো ফ্রাই করে উঠতে পারলাম না, তার আগেই ছেলের নাকে গন্ধ চলে গেছে। ছেলেও বলছে মাম্মি কি বানাচ্ছ। ডাল খাই। সত্যি ভালো সত্যি ভালো গন্ধ গন্ধ আসছে। বেরোচ্ছে? তাড়াতাড়ি সেই বানাও। রাস্তার ধারে যেগুলো বানায় না, সেই ঠেলা গাড়ির মতো ঠেলা গাড়ির মধ্যে যে ছোট ছোট পকোড়া ডালে তো পকোড়া মতো হ্যাঁ, ওরকম একদম একটা স্মেল একদম ঠিক আসছে। বলেছিস, ওই রকম তাহলে ধরনের। একটা কাজ করো, তুমি বাইরে গিয়ে বিক্রি করো। বাইরে সেল করবো? হ্যাঁ সেল হবে যদি সেল করি এগুলো? আমার রান্না সবাই খাবে। তাই অনেক দূর থেকে গন্ধ পাচ্ছি, তো এরকম কাস্টমার এমন একটা অনেক দূর কিছুই থেকে বানাইনি চলে গো। আসবে। যে তোরা এত মানে ভালো ই না বলছিস friends, খুব একেবারে। সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখো মোটামুটি আমার ভাজা হয়েই গেছে। কিছুই না জানো তো, মানে খুব ইজি একদম প্রসেসটা। মটর ডাল আর হচ্ছে ছোলার ডাল এই দুটোকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে, ওই 20-25 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবে। ভিজিয়ে রেখে দিয়ে হ্যাঁ তার মধ্যে একটুখানি গোবিন্দভোগের চাল দেবে আর কি, দিয়ে ওই তিনটেকে ভালো করে মিক্সির মধ্যে নিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু হিং এই দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে তার মধ্যে যেটা বললাম আর কি, একটু আদা বাটা, একটু হলুদ, একটু মিষ্টি, একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে 5 মিনিট মতন রেখে দিতে হবে। ব্যাস তারপরে এরকম তেলে একদম ফ্রাই করে নাও ভালো করে, করে একদম গরম গরম। আমার কত মাসেই খেতে খুব ভালোবাসে এটা। শুধু কত মাসের কথা বলবো না, ছেলে মেয়ে সবাই ভালোবাসে খেতে। দেখবি এরকম ধরনের বড়া মানে কি বলবো বড়া বা পকোড়া না এই রাস্তায় সেই ঠেলা গাড়ির মতন হয় না, ওই বিক্রি করে আর কি। আমাদের এখানে তো খুব দেখি আর কি, আর মারওয়াড়িরা তো দেখি প্রচন্ড কিনে খায় আর কি। মানে যেখানে বিক্রি করে না রাস্তায়, ও পাশ দিয়ে গেলে পরে এত সুন্দর গন্ধ বেরোয় ওই ডালের মানে মানে বড়াটা ভাজার আর কি, খুব ভালো লাগে। আমি একবারই খেয়েছিলাম, বাট একবার খেয়ে খুব ভালো লেগেছে। তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কারা কারা এই বড়াটা খেতে খুব ভালোবাসো। একদম একদম প্লিজ কমেন্ট করবে। হ্যাঁ আর আমি যেভাবে করলাম একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। সেরকম বাইরে বৃষ্টি হবে,
এরকম মচমচে করে ভাজবে আর সাথে একটু কফি বা চা থাকবে। বা তোমরা রাত্রিবেলাও ডিনারেও খেতে পারো, যারা ধরো রাত্রে ডিনারে ভাত খাও আর কি, তারাও খেতে পারবে। ভাতের সাথে না বেশ মুসুরির ডাল হবে, একটু গন্ধরাজ লেবু হবে, আর এই বড়া হবে। উফ, আর কি চাই বস, তাই না বলো? খুব ভাল লাগবে দেখবে। তো চলো, আমার একদম পুরো কমপ্লিট, কর্তামশাই রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য একেবারে। তো চলো। তো গাইস দেখো, একদম পুরো রেডি, গরম গরম, এক্ষুনি গিয়ে জাস্ট সার্ভ করবো একেবারে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। এখন রাত্রিবেলা 10:30 বেজে গেছে। তো ছেলে মেয়ে কর্তামশাই সবাই ওয়েট করছে খাওয়ার জন্যে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করবেই একেবারে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি আমি। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।